বাচ্চা যখন আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে আসছে, মারইয়ামের মা আল্লাহর কাছে মান্নত করে, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, তুমি আমার বাচ্চা দিয়েছো, এই বাচ্চা আমার ঘরে রাখবে না, এটা তোমার ঘরের জন্য আজাদ করে দিবে। সুবহানাল্লাহ। তখন ঘর ছিল বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা, তার জন্য এটা অক্ষ করে দিবে। রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। তার স্বামী ইমরান বলল, এ হান্না, তুমি যে মান্নত করলা, তুমি কি জানো এটা ছেলে হবে না মেয়ে হবে? মেয়ে বাচ্চা হলে কি করে মসজিদে দিবা? মসজিদে তো মহিলা মানুষের যাওয়া যায় না। মা কয়, মান্নত করছি রে, যাই হয় তাই মসজিদে দিয়া দিয়ে। সুবহানাল্লাহ। ফালাম্মা ওয়াদাতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। যখন এই বাচ্চা প্রসব হলো, মারইয়াম তার মার পেটে যখন 6 মাস বয়স, বাবা ইমরান দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছে। বাচ্চাটা এতিম হলো না? হলো না। বাবা না থাকলে বাচ্চার এতিম কয়, ঠিক কিনা বলে? মা না থাকলে এতিম কয় না, বাবা না থাকলে এতিম কয়। কারণ বাবা হলো সংসারের সমস্ত দায় দায়িত্ব কার উপর? কথা কয় না, বাবার উপর। তাইলে ছোট বাচ্চা রাইখা যদি বাবা মারা যায়, শরীয়তের পরিভাষায়, কোরআনের পরিভাষায় ওই বাচ্চাটাকে এতিম বলা হয়, ঠিক কিনা বলে? মার পেটে রাইখা বাবা চলে গেছে। ফালাম্মা ওয়াদাতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। আল্লাহ, মেয়ে বাচ্চা জন্মাইছি, আল্লাহ কি জানে না এটা ছেলে না মেয়ে? কথা কয় না? আল্লাহ তো জানেন। আল্লাহু আ'লামু বিমা ওয়াদা। আল্লাহ ডাক দিয়া কই, ওয়ালাইসা যাকারু কাল উনসা। ছেলে মেয়ে কোনদিন একরকম হতে পারে না। তবে তোমাকে যে মেয়ে দিয়েছি গো, এটা 8-10টা মেয়ের মতো নয়। আমি আল্লাহ একজন কুদরতি মেয়ে তোমাকে দান করলাম। কে বলতেছে? আল্লাহ। ওয়ালাইসা যাকারু কাল উনসা। হযরত মারইয়ামের মা বলেন, ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। আল্লাহ হিব্রু ভাষায় মারইয়াম শব্দের অর্থ হলো যিনি আল্লাহর ইবাদত গুজার বান্দা। সুবহানাল্লাহ। আমি আমার মেয়েটার নাম মারইয়াম রাখলাম। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম আই আল আবিদা লিল্লাহ আল খাদিমা লিল্লাহ। আরেকটা দরখাস্ত করলাম, ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। প্রত্যেকটা বাচ্চা যখন দুনিয়াতে আসে, ইবলিসটা তার গায়ে যায় গুতা দেয়। গুতা দিয়ে দেখে তার উপরে রাজত্ব 16 আনা চলবো না, 8 আনা চলবো না, 4 আনা চলবো, ঠিক কিনা? আর গুতার কারণে বাচ্চাটা ওয়া ওয়া করে চিৎকার করতে থাকে, ঠিক কিনা বলে? করে না? দেখবেন এমন ওয়া ওয়া করে চিৎকার করতে থাকে। এটা হলো ইবলিসের গুতার কারণে। সুবহানাল্লাহ করবেন না? হ্যাঁ, গুতা দেখিলে কি গুতা দিয়ে দেখে যে আরেকটা কি কয়, আরেকটা এটি তো তাফসীর করে গেলে আমার বিরুদ্ধে কথা তাফসীর করব, ওয়াজ করব, বিভিন্ন জায়গাতে মাহফিল করব। কয়রা প্রথম কথাতে আমার যে হ্যাঁ আস্তা একটা ইবলিস, মাসদুদ, মালাউন, শয়তান, খবিস, কথা কয় না। এই এলাকার ইবলিস মতো ঘুমাই গেছে। সজাগ আছেন? অনেকে চার দোকানে বসায় রাখছে, আরে দোয়া করবার লেগেই তো আইছো, ভয়ে থাকো, চা 1 কাপের জায়গায় 3 কাপ খাও। হুজুর যখন আল্লাহুম্মা আমিন করবো 2টা জায়গায় দোয়াতে দাও, সরিয়ে দিবা। কথা কথা এই ইবলিসের কাজ। রাস্তাঘাটে মানুষকে বসায় রাখা, দেখেন না জুমার দিন এত কামের চাপ থাকে, ইমাম সাহেব হুজুর যখন নামাজে দাঁড়ায় যাবো, পিছনে কোনো মতে দাঁড়ায়,
যদিও এরকমের মুসল্লি সাতিয়ান জঙ্গলে সব তিরানগর বদল নাই, অন্য জায়গায় আছে। এটা ইবলিসের কাম। আল্লাহ কোরআনে বলে ওয়াইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমাতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার আযান দেওয়ার সাথে সাথে ফুকায়ে কেরাম কিতাবে মাসআলা লিখেন দুনিয়ার কোনো কাজ করা যাবে না। জুমার প্রস্তুতি দিতে হয়, একটু মিসওয়াক করলেন, আপনি একটু গোসল করলেন, এটা করা যাবে। জুমার আযান হইছে খেতে কাম করতেছেন, জুমার আযান হইছে দোকানে কাজ করতেছেন, এটা ইসলামে বৈধ নয়। আবার কোয়েন না যে বাকরি বাবা যে শক্ত ফতোয়া দিয়ে গেছে, এই ফতোয়া তো জীবনে দিছে না। কোরআনের কথা, আমার কথা নেই, আয়াতরা পড়লাম, তর্জমা করলাম। হ্যাঁ, দোকান বন্ধ, আইসেন বাসা বাড়ি, আইসা এখানে গোসল করেন, কাপড় চোপড় পরেন, মসজিদে যান, এটা জুমার মধ্যে শান্তি। আর জুমার আযান হইছে আপনার দোকানে বসে বেচা কিনা করেন, জুমার আযান হইছে খেতের মধ্যে কাম কাজ করেন, নো, এটা পারমিশন নাই। কোন কোন ফুকায়ে কেরাম লাগছে এটা হারাম। আমরা কোথায় আছি? আল্লাহ কই, আরে গাধা, তুই তো সকাল থেকে দোকানদারি করছো, এখন 12:15 12:30 আযান হইছে, তুই এখনো দোকান বইয়া থাকবে? আমি তোরে ডাকতেছি, দেখো জুমার দিকে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আসো আসো, দোকান বন্ধ করো, ক্ষেত কামারের কাজ বন্ধ করো, তাড়াতাড়ি আমার মসজিদের দিকে আসো। সুবহানাল্লাহ বলে। আবার আল্লাহ কইতেছে ওয়া যারুল বাই, বেচা কিনা ছেড়ে দাও, দোকানপাট বন্ধ করো, ক্ষেত খামারের কাজ বন্ধ করো। ঠিক কিনা বলেন? কে ডাকতেছেন? আল্লাহ। এই জন্য আল্লাহ ডাকে সারা দিলে আল্লাহ কাজে বরকত দেয়, দোকানে বরকত দেয়, হায়াতে বরকত দেয়। আর সারা না দিলে আল্লাহ রাগ হয়। ঠিক কিনা বলেন? সারা না দিলে কে রাগ হয়? আল্লাহ। তো শয়তান এসে খুসা দেব হযরত মারইয়ামের মা আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ, আমি আমার ছেলে এবং আমার ছেলের বংশধর যারা আসে, এদের কারো গায়ে যেন ইবলিস হাত দিতে না পারে, তোমার কাছে দোয়া করলাম। সুবহানাল্লাহ। দোয়া কবুল না ফেরত। সমস্ত সন্তানদের গায়ে দুনিয়াতে যারা আসে শয়তানের টাচ করে, পারে নাই হযরত মারইয়াম আলাইহিস সালামের মা যে দোয়া করছে, মারইয়ামের গায়ে পারে নাই এবং ঈসা রূহুল্লাহর গায়ে পারে। সুবহানাল্লাহ। আর আমাদের নবীর গায়ে তো পারে। আমাদের নবীর সাথে যে শয়তান আছে এটা বহু আগে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কালকে কয়ে কি হয়ে গেছে? আল্লাহ নবী বলেন ওয়ালাকিন্নাল্লাহা আ'আনানি ফাআসলামা অথবা ফাআসলাম। আমার সাথে যে শয়তান থাকে কয় না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। নবীর সোহবতে গেছে, হে বেঈমান থাকো, হে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। অথবা হের শয়তানে আমার উপরে চলে না। ঠিক কিনা বলবো? আমার গায়ে হাত দিতে কে ইবলিস। হযরত মারইয়াম আলাইহিস সালামের মা দোয়া কবুল, মারইয়ামের গায়েও হাত দিতে পারে নাই, ঈসা রূহুল্লাহর গায়েও হাত দিতে। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া। একটা সন্তান 1 বছরে যে পরিমাণ বাড়ে, হযরত মারইয়াম একদিনে সেই পরিমাণ বাড়ছে। বাড়াইছেন কে? আল্লাহ। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসান। এমন ভাবে আল্লাহ এই দোয়া কবুল করছে, একদিনে 1 বছরে যে পরিমাণ সন্তানের শরীর বৃদ্ধি হয়, মারইয়াম আলাইহিস সালামে একদিনে সে পরিমাণ বাড়ছে। ওয়া আমবাতাহা নাবাতান হাসানা।
ওয়াকাফালাহা যাকারিয়া, হযরত মারইয়ামের বয়স যখন 7 বছর, মা তো মান্নত করছিল কই দিব, ঘুমাই গেছেন আপনারা, কই দিব মসজিদে আসছা বাইতুল মুকাদ্দাসে, ঠিক কি বলেন? সেই মান্নত পূরণ করার জন্য হযরত মারইয়ামকে মা কুলি করে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসের। তখন 29 জন মুতাওয়াল্লি ছিল। মুতাওয়াল্লি বুঝেন তো, যারা দেখাশোনা করে বাইতুল মুকাদ্দাস কয়জন ছিল? যেই মারইয়ামকে কুলি করে মারইয়ামের মা হান্না বিনতে ফাকুদ নিয়ে গেলেন, দুনাকুমুন নাদিরা, দুনাকুমুন নাদিরা, গিয়ে বললেন আমি মান্নত করেছিলাম, মান্নত নিয়ে আসলাম, মান্নতরা তোমরা গ্রহণ করো, আমাকে উদ্ধার করো। সুবহানাল্লাহ। 29 জন মুতাওয়াল্লি ছিল, সবাই বলে আমাকে দাও, আমাকে দাও, কারণ আমার নেতা ছিলেন ইমরান, নেতার অনেক অবদান আমার উপর আছে, কমপক্ষে নেতার মেয়েটাকে লালন পালন করে কিছুটা হলো ঋণ পরিশোধ করতে চায়। এটাতে বলে এহসানের শুকরিয়া আদায়। মানুষ কেউ কারো উপর উপকার করলে এটাকে মনে রাখা, আর এখন যত উপকার করবেন তত নিমুখ খাওয়ানো খাবে, ঠিক না? এই জন্য আল্লাহর কলির খবরে লেখা আছে ইত্তাকা শাররা মান আহসানতা ইলাইহি, কারো উপকার করলে তুমি রেডি থাকো, হ্যাঁ তোমার বদলা দেওয়ার চেষ্টা করো। দেখছেন দুনিয়াটা উল্টে গেছে। আরে তুমি তার দ্বারা উপকার পাইছো, তার সারা জিন্দেগি তার ঋণী হয়ে থাকো যে আপনি যে উপকার আমায় করছে, বরং উল্টা তুমি আমার কি করছো কথা কার। যদিও এরকমের লোক এলাকায় নাই, অন্য এলাকায় আছে। সব মুতাওয়াল্লিরা সব মুতাওয়াল্লিরা অগ্রসর হয়ে আসলো আর বলল নেতার কিছুটা অবদানের শুকরিয়া আদায় করতে চায়, নেতার অবদানের এহসানের শুকরিয়া আদায় করে বাচ্চাটা আমার কাছে দেন গো, আমি তার লালন পালন করে কিছুটা ঋণ পরিশোধ করতে পারি কিনা।